আমার সাথে কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বেলুন ফুলাচ্ছিলাম, এগুলো অনেক দিন আগেকার রান্না, 2-3 বছর। দেখো আমার চোখটা, দেখো শুধু, দেখেছো ফেটে পুরো চোখে ফুলে দুপাশটা পুরো ফেটে পুরো চোখের মধ্যে ঢুকে গেছে। কখন হলো এটা? এক্ষুনি। আর্নিকা লাগাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা ভীষণ একটা স্পেশাল দিন, কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আজকে জন্মদিন। আগের ব্লগে তো তোমরা দেখেই ফেলেছো, তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন উইশ করেছিলাম রাত্রি 12টার সময়, তারপরে ভিডিওটা এন্ড করেছিলাম। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই বসিয়ে দেব হচ্ছে দুধটা কেটে জাল। আমাদের বাড়িতে জন্মদিনে সিমইয়ের পায়েসটাই হয় বরাবরই, কিন্তু কি জানি এবার আমার ইচ্ছা করলো চালের পায়েসটা করার। কিন্তু বিশ্বাস করো, চালের পায়েসটা আমি আমার মায়ের হাতেই বেশ ভালো খেতাম। কিন্তু দুঃখের বিষয়, আমার মা মনে হয় আর কখনো রান্না করে পায়েস খাওয়াতে পারবে না, শরীরের যা কন্ডিশন হয়েছে। তো যাই হোক, পরিমাণ ঠিকঠাক জানি না। তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল 250 চাল, আমি আনতে বলেছিলাম, সেখানে 50 গ্রাম বাদ দিয়ে 200 গ্রাম করছি। এবার তোমরা বলতেই পারো যে তোমরা 3 জন মানুষ এতটা পায়েস করে কি করবে। যদিও আমরা খুব একটা মিষ্টি খাই না, কিন্তু ওই যে বাড়িতে প্রোগ্রাম আছে, ওখানে নিয়ে চলে যেতে পারবো, সবাই মিলে বেশ আনন্দ করে খেতে পারবে। ইচ্ছা ছিল পায়েসটা গুড় দিয়ে করার, কিন্তু চিনি, গুড়, বাতাসা কোনো কিছুর কথাই আমার ঠিকঠাক মনে ছিল না আনতে হবে। রাত্রি 10:30টার সময় মনে পড়েছে যে এই বাবা, ভাবলাম একটু গুড়ের পায়েস করব। তো আমাদের পাশের দোকানে গেছিলাম, বাট বাতাসা পেয়েছিলাম, গুড় পাই। এদিকে আমার বাজারও চলে এসেছে খাসির মাংস আর চিংড়ি মাছ। আজকের মেনুতে হবে মাটন, আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। হাই, চিৎকার করছিস কেন বাবাই? চলো ঝটপট রান্না করি, 12টা বেজে গেছে। দাদা ভাই গেছিল গাড়িটাকে ধোয়াতে, কালকে যেহেতু থাকবো না আমরা, গাড়িটা ধোয়াতে গেছিল। গাড়ি রেখে এসেই তোমাদের দাদা ভাই স্নান করে নিয়েছে, স্নান করেই চলে এসেছে ঠাকুর ঘরে। যেহেতু তোমাদের দাদা ভাইয়ের আজকে জন্মদিন, তাই নিজের হাতে ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দিচ্ছে। দেখো বন্ধুরা, আমার সাথে কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বেলুন ফুলাচ্ছিলাম, এগুলো অনেক দিন আগেকার রান্না, 2-3 বছর। দেখো আমার চোখটা, দেখো শুধু, দেখেছো ফেটে পুরো চোখে ফুলে দুপাশটা পুরো ফেটে পুরো চোখের মধ্যে ঢুকে গেছে। কখন হলো এটা? এক্ষুনি। এ পাগল, এই কন্টিনিউয়াস চোখ থেকে জলও পড়ছে আর ফুলে গেছে। না দেখি 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 দেখি, এদিকে আসো। ফুলে গেছে তো, এই এক্ষুনি হলো ব্যাপারটা। আর্নিকা লাগাও। পুরো মনে হচ্ছে দুদিকটাই হয়ে গেছে। চোখের ভিতরে ঢুকিয়ে দিও না। বেলুনটা মানে ফেটে পুরো একদম চোখের মধ্যে ফুলে গেছে। কত রিক্সি বলো তো জায়গাটা, হ্যাঁ? বেলুন টেলুন ফেলাও। ছোট্ট করে একটু আয়োজন করেছি ঘরে, কারণ বিকালে আবার ওই বাড়িতে প্রোগ্রাম। কেমন হয়েছে আমার ডেকোরেশন করাটা অবশ্যই কিন্তু জানি। চলো 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 আরে বাবা রে, এত আয়োজন! হ্যাঁ চলো চলো। বাপরে, এত না না না, তুমি আগে ঢুকেও না। বাবা রে, মানে ও ছাড়ছে কেন বুঝতে পারছো তো? মানে এর ভিতরে আমি জানি ওর কোনটা ফেভারিট। সবার আগে যাবে এই খাসির মাংস, তাই তো? তারপরে কি যাবে? এইটা, এইটা, চিংড়ি এইটা। মাছ, চিংড়ি মাছ। ও সিলি মিস্টেক। তারপরে যাবে চিংড়ি মাছ। আর তারপরে কোন হবে না, শুধু একটা যাবে। আমুল কুল। এর জন্য ও চলো মানুষ এইটার দিকে নজর দেয়, সেই আর ওটা আমার থাকলে সব আছে। হ্যাঁ, আমার ছেলে ওইসব কিচ্ছু না। দেখো, দেখেছো কন্টেন্ট হলো। এই বাবা, ওগুলো তোর বাবা পরিষ্কার করবে। এবার খেতে বসতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। এই দেখো পুরো একদম স্নোফলে। বন্ধুরা, তোমাদের দাদা ভাই এবার তোমাদের রিভিউ দেবে কোনটা কিরকম কি হয়েছে। যে এত বড় ব্লগ রিভিউ দিতে গেলে তো অসুবিধা, আমি একটু করে টেস্ট করে নিই নাকি? হ্যাঁ, সবার আগে চিংড়ি মাছে ভাপা, তাই তো? দুর্দান্ত লাগলো। মন থেকে বলবে, ওরকম বলবে না। পায়েস তো আগে খেয়ে নিয়েছি, তোমরা খাইছো, সুন্দর আছে। 100 এর মধ্যে কত দেবে চিংড়ি মাছ? একটু ডালটা চাটনি ভালো হয়েছে। এবার মাংসটাও চেকে অসাধারণ একদম। ভাত একটু নিয়ে নি দাঁড়াও।
বন্ধুদের জানিয়ে দাও তোমার গিফটটা কেমন হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, মোস্ট ওয়েলকাম। আহ কি মজা। যাই হোক, খুব সুন্দর একটা গিফট। যাই হোক, একটু শিখতে হবে আর এটা খুব দরকার ছিল জানো তো, মানে তোমার দাদা ভাই ভিডিও করে যেগুলো একটু সরিয়ে 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 সব হয়ে গেছে, এবার একটা স্কুটি কিনে তোমাকে। তোর মা জীবনের শখটা কোনো পূর্ণ করতে পারলো না তুই। নাই তুই এই দেখো আমার ননাই তোমার সেজেছে। চারটে নিয়ে নিয়েছো? না নিয়ে নিয়ে নাও চলো। আমার চার্জার না বাবা, তুই এটা ধরতো না, এটা ধর। মাই চার্জারটাও গাড়ির ড্যাশবোর্ডে ঢুকাবি। হ্যাঁ, এই তো এই ব্যাগটা নিয়ে। ফাইনালি বেরিয়ে পড়েছি। অনেকটাই লেট হয়ে গেল। যেখানে আমাদের বেরানোর কথা ছিল 4টের মধ্যে, সেখানে প্রায় এখন 6:45 বাজতে চললো। বাড়ি থেকে তো ফোন আসতেই রয়েছে। যেতে যেতে আবার এখানে একটু দর্জির দোকানে যেতে হলো। যাবো হচ্ছে বাপির বাড়িতে, আজকে ওর বার্থডে। এই দাদা কথা বলতে দাও। বিশ্বজিৎ সাহার বার্থডে তো আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়িতে কি করবে? অ্যাকচুয়ালি আমার মায়ের শরীর ভালো না তো, এবার প্রোগ্রামটা ওইখানেই সেলিব্রেশনটা হবে। তোমাদের দাদাভাই গেল জয় বাংলা থেকে মিষ্টি নিতে, যেহেতু আমাদের মন্দিরে মা আছে সেই মায়ের জন্য। চলো ফাইনালি চলে এসেছি বাড়িতে। চলো এবার দিকে দিকে সব বাড়িতে ঢুকেই আগে মায়ের দর্শন করে নিলাম এবং তোমাদেরও দর্শন করিয়ে। চিঙ্কি গাইস সব কাজ আমি করেছি, ঠিক আছে? দেখবে, এদিকে আসো, এদিকে আসো। দেখি কি করেছিস। মানে কিছু আমার সাজানো হয়নি, কি সব আমি করেছি। এই যে বাবা শুধু ডেকোরেশন করছে, আচ্ছা, ঠিক আছে? এরা কিচ্ছু করেনি। তুমি তো ছিলেই না নাটক। আবার বলেছো তুমি? এখন বাজে ঘড়িতে 8:30। জিজু খেয়ে নিচ্ছে, ডিউটি আছে বলে। কি হয়েছে? ক্লাস এন্ডে গেছি, কেক যাহার বাড়ি হ্যালো গাইস, আমি চলে এসেছি। আমি অনেক দেরিতে এসেছি কারণ আমি লাট সাহেব। আমার মাসি আমাকে 5বার ফোন করেছে, ভাই 3বার, মা 14বার, সবাই ফোন করে কাল খেয়ে আমি চলে এসেছি। তুই আলটিমেটলি আমাকে বলেছিস মাসি আমি 5টার মধ্যে ঘরে। আমি সত্যি চলে আসতে ছাড় ছিল না। কি রে লাট খবর নমস্তে কি হ্যাঁ ওলে বাবা লাগলো আসো কি সিরম সাজেনি কেন মোড়া মোড়া দিয়ে দিয়েছি কেন ওলে বাবা কি সাজে চকো কই চকো 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 এ চকো বাইরে যাবি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই ডিয়ার সন্টা। সেইগুলো ভাইরাল হয়ে যাবে রে, যা কেস হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ সবাই মিলে আসো। চলো এখন চলো এখন হচ্ছে ফটো তোলার পর্ব। ঠিক আছে, শুধু মিস করছি ছোট বাবু, বড় বাবু আর হচ্ছে সৌরভদা, ছোটকা জিজু। সৌরভ- ছোটকা জিজু, ছোটকা জিজু। বাবা ডিউটি চলে গেল না। লেট হয়ে গেল। কিন্তু এগুলো ডেকোরেশন করেছে আমার জিজু। না না না, আমি করেছি সব। এই বলেছে আমি করেছি। সবাই লেটে কিনে সবাই একটু কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে, মানে এত সুন্দর করেছে ধারণার বাইরে, তাই তো? এই হ্যাপি বার্থডে, এই হ্যাপি বার্থডে, এই হ্যাপি বার্থডে, এই এখানে এখানে এই হ্যাপি বার্থডে। আমার আমার মুকুটটা হেভি হয়েছে এবার চলো আমরা কেক কাটিং একদম। চলো স্নোম্যান 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 মাথায় দিয়ে শেষ করে দিই। স্নোম্যান ক্যামেরাই হয় না ঢাললে এদিকে একটু এদিকে একটু এদিকে একটু হয়েছে। এই দেখো, খাওয়ালে না তো তার জন্য বুঝতে পারিনি। এই মেসো খাওয়াতে হয় জানো? হ্যাঁ না বাবা, এই দেখো খেয়ে নিল যা। দাও কেটে কেটে। এটা একটা কন্টেন্ট হবে গো আমার। আমাদের কেক খাওয়ালে না, এটা তো ঠিক নয়। একটু একটু করে তো সবাইকে খাওয়াতে হয় জানো না? এই কেকটা আজকে খেতে হবে, আচ্ছা, কিচ্ছু দে। করো না। পুরোটা দেবো না, আরেকটু দেবো, আরেকটু আরেকটু থাক থাক না না না। দে দে, ছাড় ছাড়, পুরোটা ছেড়ে দে। হ্যাঁ তোমাকে ক্রিম খাবো। এর আমি চকলেট খাবো। এই না এই না। চকলেট খাও খাও এটা আমি খাও মেন হচ্ছে চকলেটটাও তো পুরোটা দিদি আমি তোকে খাবো। কিন্তু টেস্টটা যে ভালো। হ্যাঁ টেস্টটা ভালো, আমরা কেকটা টেস্ট কান্না করছে দেখো 50-50 তোমরা খাবে না? কপালে আছে। ওই দেখো ও নিচে আমরা খাবো না মানে আমাদেরকে খাওয়াবে তারপরে খাবো। এটা কি কথা? এটা কোনো কথা? এই ওকে দিয়ে দিও দাঁড়িয়ে রয়েছে। মানে আমাদের দেওয়ার ইচ্ছা নেই।
তোর নেশে বলছি তোমরা খাবে না মনে হচ্ছে যেন। হয়ে গেছে, এবার আমি গিফট দেবো। বাবাকে আমি দেখাইছি। না দাঁড়াবো কেন? দাঁড়া দাঁড়াবো কেন? এমা দাঁড়াবো কেন? এনো কি আর? এনো দিদি এবার মাসি ব্যাকগ্রাউন্ডে গাইলো। বাবা তোকে দিয়েছি তোকে দিয়েছি দিদিকে দেখাওনি বাবা তুমি। এনে বাবু হ্যাঁ এসো এটা ছাড়া মানে ইম্পসিবল ব্যাপার আচ্ছা বার্থডে। ঠিক আছে এনো এনো খুশি আরে ওরটা আগে নিলে আমারটাও তো একটু লাগে না? তুই তো এর আগে লাগিয়ে এক করে দিয়েছি, কোথাও বাদ নেই। দেখ জামা প্যান্ট থেকে শুরু করে আর বাকি আছে কি মুখে কোথাও? এ বাবা এটা পুরো চেটে ফুটে খাচ্ছে, চেটে ফুটে না এবার এই করো, চেটে ফুটে খাচ্ছে। সবাইকে দাও কেটে। প্লিজ আমার মুখে একটু রাখা করে লাগিও না। কি রে তুই তার কাছে আছে? ও মা আবার খাবো, আমার খিদে পেয়েছে, মা তিথি রাত হচ্ছে, বাড়ি যাবো। আমারও খিদে পেয়েছে খুব। সত্যি বলছি বিশ্বাস কর। গায়ে লাগাস কেন? খুব বাজে স্বভাব। কেউ বুঝতে না। চেটে খেতে হবে না, খেতে যেতে লাগছিল। কিটা ওই স্প্রেতে? হ্যাঁ ওই স্প্রেটা হুম। খেতে লাগছিল। স্প্রেটা কি কি এনেছিস? হ্যাপি বার্থডে দেখো, নিজে খুলে দেখবে। যা এনেছিস থ্যাংক ইউ। দেখেছো কত মিষ্টি মিষ্টি দেখি। জামা এই দেখো খুব সুন্দর হয়েছে। পয়সা পেলাম, পয়সা এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে গিফট। থ্যাংক ইউ। কি আছে দেখি একবার। মানে জন্মদিন যেন প্রত্যেক দিন আসে, তাহলে ভালো ভালো গিফট পাওয়া যায়। বাহ আমার তো যার গিফটই হোক আনবক্সিং করতে ভালো লাগে, যার আর গিফটই হোক। গেঞ্জিটা খুবই সুন্দর, ঠিক আছে তো? আর আশা করি আমার স্কিন টাইটই হবে, তাই না? মনে করো কি আরে এমনই চেহারাটা সব জায়গাতে ফিট হয়ে যেতে পারবো, তাই তো? ছোট হোক আর বড় হোক। রাহা নেই। আর দ্বিতীয় নম্বর ছোট হলে অসুবিধাও হবে না, পুরো একদম স্কিন টাইট থাকবে, বডিটা বোঝা যাবে। হ্যাপি বার্থডে, এটা আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখেছো কত গিফট পাচ্ছি আজকে। এখানে গাইস দেখে মনে হচ্ছে ফুটবল টুর্নামেন্ট ছিল, গিফট দেওয়া হলো। সত্যি আমি আজকে উইন, তাই তো? আজ তারপরে জার্সি, তারপরে চকলেট দেয় লাস্টে তো চকলেটটা তো দেয়। আর যখন কিছু গিফট দেয় আমরা হাত মিলাই জন্য আমি তোমাকে জীবনে তোমার আলো দিচ্ছি, জীবনের আলো দিচ্ছে আমার ছোট মেয়ে, তাই তো? তোমার জন্য আরো উন্নতি হয়। বাহ তুই বলতে পারলি না, তুই চুপ থাক, তাও তো বলেছি তুই। মানে আরেকবার ট্রাই নিতে হবে, তাই তো? হ্যাঁ 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 কিন্তু ভালো। তোকে বলাটা আমি শিখিয়ে দেবো, ক্লাস করতে আসছে আমার এরা সব জায়গাতে ঝগড়া। সত্যিকারই এরকমই করে। চলো হেভি কাটলো, খিদা পেয়েছে সবাই মিলে, এবার খেতে বসি, তাই তো? আমার খুব খিদে পেয়েছে, আমি বলতে পারছি না। চ চ চ চ। এখন খুব খেলা করছি এরকম থাক থাক উপরগুলো থাক। বানাই। বাবা 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 নাও এবার আমাদের তোলো। এই গানটা করো না তোমরা। তোলো তো। এই দিদি তোর খাবার দেখে আমার খিদা পেয়ে গেছে। আমার দাঁত মধ্যে চকলেট ঢুকে যাচ্ছে, মনে হচ্ছে আমি দাঁত ফোকলা। এই রে সবাই খেতে বসে গেছে। সবাই না আমরা ঠিক আছে। এবার আস্তে আস্তে পার্টিসিপেন্টটা বসবে সাইডে। আমার দিদি এটাই বলতে চাইছে, আমার মা সেরা রান্নাটা করেছে। আমার মায়ের রান্নাই হয়েছে কেউ ভুলতেই পারবে না। কি মা এত ভালো রান্না করে, এত ভালো। ওকে দে ওকে দে। ওকে আবার দে। ঘুরিয়ে আমার মায়ের মুখে স্মাইলটা দেখি দাও, কি হাসি দেখি। এত ভালো রান্না করে আমার মা। ওরকম মাকে পক দেয়। কিছু 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 ছেলেমেয়েরা আছে মাকে একটু পক দেয়। পক পকাই পকাই। ফাইনালি তোমাদের দাদা ভাই দেখো খেতে বসে পড়েছে। আমাকে করবি, আমাকে কেমন হয়েছে রান্না? আরেকবার নিলাম না। এই ঘুরে ঘুরে চল ফাট। এই তো চিংকিকে নিয়ে যাবো, চিংকি এই দেখ। ভালো হয়ে ভালো। এটা চিংকি। টাটা। কালকে দেখা হচ্ছে। গুড নাইট। একদম টাটা। চলো সকাল থেকে রাত পর্যন্ত বেশ সুন্দরই কাটলো আজকের দিনটা। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।